অবশেষে অবশেষে বিপিএলে নেল বাইটিং ফিনিশ। পুরো বিপিএল জুড়েই আমরা দেখছিলাম এক পেশে ম্যাচ, চট্টগ্রাম ভার্সেস রাজশাহী। ম্যাচটা গড়িয়েছে একেবারে শেষ বলে চট্টগ্রামের দরকার 2 রান। হাসান নওয়াজ তিনি স্ট্রাইক নেবেন, অন্যদিকে আছেন এস এম মেহরব, 2টা উইকেট ইতিমধ্যে এই ম্যাচে নিয়েছেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ 19 রান করেছেন। কে হবেন জয় নায়ক, হাসান নওয়াজ নাকি এস এম মেহরব? শেষ ওভারে 10 রান দরকার, প্রথম বলে 2, পরের বলে 2, শেষ বলে 4, ব্যাক টু ব্যাক 3 বলে 8 রান নিয়ে ফেলেছিলেন হাসান নওয়াজ। তখন ইকুয়েশনটা দাঁড়ায় 3 বলে দরকার মোটে 2 রান। তখনই অহিনের বাজিমাত, ব্যাক টু ব্যাক 2টা ডট ডেলিভারি এবং ইকুয়েশনটা এসে দাঁড়িয়েছে 1 বলে চাই 2 রান। কে হবে নায়ক, হাসান নওয়াজ না মেহরব অহিন? একদম যাকে বলে নেল বাইটিং ফিনিশ। খানিক আগে আপনি যেটা বললেন, বিপিএল এই ম্যাচটারই অভাব ছিল। এই ধরনের ম্যাচ টি20তে এক্সপেক্টেড। হ্যাঁ, রংপুর এবং রাজশাহীর ম্যাচ আমরা টাই হতে দেখেছি, সুপার ওভারে গিয়েছে, বাট দিস ইজ অ্যানাদার এক্সাইটিং গেম। এবং এস এম মেহরব দুটো ডট বল দিয়ে বিভ্রান্ত করে ফেলেছেন হাসান নওয়াজকে, যিনি এই মুহূর্তে স্ট্রাইকে। এবং যদি একটা রান নিতে পারে, সুপার ওভারে গড়াবে ম্যাচ। 2 রান নিলে তো জিতেই যাবে। এবং চালিয়েছেন সজোরে হাসান নওয়াজ, 2 রান কি হবে? 2 রানের জন্য দৌড়াচ্ছেন এবং রান আউট কি হয়ে গেল। এক্সিলেন্ট ফিনিশ, 2টা রান হয়তো কমপ্লিট হয়ে গেছে। উদযাপন দেখে তেমনটাই কিন্তু মনে হচ্ছে। শরীফুল ব্যাট ছুঁড়ে মেরেছেন এবং তিনি বোঝাচ্ছেন যে তিনি পৌঁছে গেছেন। শেষ বলে 2 রান দরকার ছিল, সেই কাজটাই করে দেখালেন হাসান নওয়াজ। অহিন 2টা রান ডিফেন্ড করতে হতো, শেষ বলে অনেকটা সময় নিয়েছেন। বলটাও ভালো হয়েছিল, জায়গা মতো হয়েছিল, তবে হাসান নওয়াজ হি ওয়াজ সেট অন ক্রিজ। এবং চট্টগ্রাম রয়্যালস 2 উইকেটের ব্যবধানে রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসলো। 8 পয়েন্ট নিয়ে 6 ম্যাচে তারা আগে থেকে শীর্ষ অবস্থানে ছিল। 4টা দলের সমান 8 পয়েন্ট ছিল। রাজশাহী রয়্যালসের 5 ম্যাচে 8 পয়েন্ট, রংপুর রাইডার্সের 5 ম্যাচে 8 পয়েন্ট, সিলেটের 8 ম্যাচে 8 পয়েন্ট। সেখানে এখন 10 পয়েন্ট নিয়ে 2 পয়েন্টের গ্যাপে শীর্ষস্থানে আরও একখানি জাঁকিয়ে বসলো চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম রয়্যালস শীর্ষস্থানে এবং রাজশাহী টুর্নামেন্টের বড় টিম, তাদেরকে 2 উইকেটের ব্যবধানে আরও একবার হারিয়ে এই মুহূর্তে একটা চমৎকার পজিশনে চট্টগ্রাম পৌঁছে গিয়েছে। এবং খেলোয়াড়দের মধ্যে কৌশল বিনিময়টা তারা সারছেন। এবং আজকের এই ম্যাচে হাসান নওয়াজ, হি ইজ দ্য হিরো রাইট নাও। অনেকেই আজকে দুর্দান্ত পারফর্ম করেছেন। শেষ ওভারটা যিনি করলেন এস এম মেহরব, হি ওয়াজ দ্য লিডিং রান স্কোরার ফর রাজশাহী ওয়ারিয়র্স। 19 বলে 19 রান তিনি করেছিলেন, বল হাতে 2টো উইকেট নিয়েছেন। শেষ ওভারে গুরুত্বপূর্ণ 2টি বল তিনি ডট দিয়েছেন, যে কারণে শেষ বলে 2 রান দরকার ছিল। বিনোরা ফার্নান্ডো দুর্দান্ত বোলিং করেছিলেন, 4 ওভারে 18 রানে 3টা উইকেট নিয়েছিলেন। রিপন মন্ডল, তানজিম সাকিব, সন্দীপ লামিছানে প্রত্যেকেই নিয়ন্ত্রিত বোলিংটা করেছেন, একটা করে উইকেট পেয়েছেন। কিন্তু আলটিমেটলি জয়টা হলো চট্টগ্রামের এবং দে আর সেলিব্রেটিং। চট্টগ্রাম শীর্ষস্থানে পৌঁছে গেছে। 129 রানের টার্গেট তাদের সামনে ছিল। মনে হচ্ছিল শুরুর ভাগে সেটাও যেন অনেক। পাওয়ার প্লেতে যখন 4টি উইকেট পড়ে গিয়েছে, রান রেটটা 6-এর নিচে, নিশ্চয়ই চট্টগ্রাম খানিকটা ব্যাকফুটই ছিল। অফকোর্স, নো ডাউট অন দ্যাট। পাওয়ার প্লেতে যখন আপনি 4টা উইকেট হারিয়ে ফেলবেন তখন 129 রান অনেক বড় মনে হয়। এবং নিয়মিত বিরতিতেই কিন্তু রাজশাহী উইকেট আদায় করেছে। তারা যেরকম নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, তাদের হাইয়েস্ট পার্টনারশিপটা ছিল মাত্র 21 রানের, যেটা ওপেনিং জুটিতে এসেছিল তানজিদ তামিম এবং মোহাম্মদ ওয়াসিমের মধ্যে। এরপর কোনো পার্টনারশিপ হয়নি। সেই একই কাজ কিন্তু আমরা চট্টগ্রামের বেলায়ও দেখেছি। হ্যাঁ, হাসান নওয়াজ তিনি যখন মিডল অর্ডারে নেমেছেন শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দিস 2 টিমস। কারণ হাসান নওয়াজ যেই কাজটা করেছেন, তিনি ম্যাচটা শেষ করে এসেছেন এবং ওই জায়গাতেই আসলে পার্থক্যটা হয়ে গেছে। তবে রাজশাহী বোলারদেরকেও ক্রেডিট দিতে হবে, সবাই রান করেছেন, সবাই উইকেট পেয়েছেন, আসলে সবাই ইকোনমিক্যাল বোলিং করেছেন। রানটা ওইদিকে হয়নি। অহিনের সর্বোচ্চ ছিল 19, সেটাই রাজশাহী ইনিংসের হায়েস্ট। তো ওই জায়গায় একজন ব্যাটারও আসলে রান করতে পারেননি, সে কারণে কিন্তু স্কোরবোর্ডে খুব বেশি রান জমা হয়নি। তবে চট্টগ্রাম রয়্যালস দে ডিজার্ভ টু উইন বিকজ দে ফিনিশ দ্য ম্যাচ বাই হাসান নওয়াজ। আমরা দেখছিলাম নাইম শেখ আজকের ম্যাচে কিন্তু রান করতে পারেননি। মুস্তাফিজের সাথে তিনি কথা বলছেন, জানাচ্ছেন কিভাবে আউটটা তিনি হয়েছেন।
মুস্তাফিজকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা কিন্তু আসলে চলছে, তবে মুস্তাফিজকে একেবারে চিল মুডে লাগছে। নাইম শেখ তিনিও নিশ্চিতভাবেই এই ম্যাচটা জিততে পেরে দলকে শীর্ষস্থানে রাখতে পেরে খুশি, তবে ইট ওয়াজ আ ক্লোজ এনকাউন্টার এবং যতটুকু বোঝা যাচ্ছে মনে হচ্ছে সেরা দুইয়ে থাকার যে লড়াই সেটা কিন্তু রংপুর, চট্টগ্রাম এবং রাজশাহীর মধ্যেই হতে যাচ্ছে এবং সেই জায়গায় রাজশাহীকে হারিয়ে একটা বড় স্টেটমেন্ট কিন্তু দিয়ে রাখলো চট্টগ্রাম রয়্যালস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.